আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠন চায় বিএনপি, বিচার ও সংস্কার দাবি জামায়াতে। জুলাই ঘোষণাপত্র আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল এবং সংস্কার শেষে নির্বাচন চায় এনসিপি। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা সব দলের, বললেন প্রেস সচিব। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে, উপদেষ্টা পরিষদের বিবৃতি। বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের আহ্বান। এবং জাতীয় কবি কাজী নজরুলের ১২৬তম জন্মজয়ন্তী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। অত্যাচারীর শৃঙ্খল ভাঙতে বিদ্রোহের বাণী অনুসরণের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে নির্বাচন ও সংস্কার বিষয়ে 2টি আলাদা রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন। রিপোর্ট মনির হোসেন তপুর। দেশের চলমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে। চলমান পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল জানায়, সংস্কার চলমান প্রক্রিয়া, তবে ঐক্যমতের ভিত্তিতে তা করতে হবে। নির্বাচন যত বিলম্বিত হবে স্বৈরাচারের পুনরায় ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানানো হয় বৈঠকে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। তারা সাফ জানিয়ে দেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এরপর জামাতে ইসলামের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান জানান, অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জানান তিনি। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই 2টাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে বলে জানান আমির। সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো সংস্কারের সাথে জড়িত। তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে। দল যেহেতু আলাদা, মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলেও জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং শেখ হাসিনার অধীনে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বিচার সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবিও জানায় দলটি। রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রাখছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে তার সরকারি বাসভবন যমুনায় যান জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন। কথা বলেন দেশের সাম্প্রতিক ইস্যু ও সবশেষ পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমকে নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনার অধীনে হওয়া সকল নির্বাচন অবৈধ ঘোষণা করার কথা বলেছে তার দল। নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়, যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। আমরা একই সাথে সমন্বিতভাবে 3টা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি। কি ছিল? যেখানে জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির সমন্বিত একটি। কোনো রাজনৈতিক দল নয়, জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তারা। আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছেন। সেখানে তাদেরকে হেয় করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানান তিনি। প্রক্রিয়া শুরু হবে, জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট এট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ 8টি রাজনৈতিক দল ও সংগঠন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারকে প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ আরও জানায়, পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্র দায়িত্ব পালনকে অসম্ভব করে তুললে সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সব প্রতিবন্ধকতা কাটিয়ে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নানা গুঞ্জন আর আলোচনার মধ্যে শনিবার একনেকে সভা শেষে অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। বলেন, এই দায়িত্বের উপর নির্ভর করছে দেশের বহু বছরের ভবিষ্যৎ। স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্ব না। আগামী নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার। পরে বিবৃতি দেয় উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।
বিবৃতিতে আরও বলা হয়, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। এ সময় নজরুল প্রেমীরা বলেন, আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যাচারী সকল শৃঙ্খল ভাঙতে প্রতিনিয়তই প্রাসঙ্গিক নজরুল, যেমনটা ছিল সবশেষ জুলাই অভ্যুত্থানেও। মাজরুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। 11 জ্যৈষ্ঠ 1899 সাল। সারা জীবন অসাম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ এক কবির জন্ম হয় পশ্চিমবঙ্গের চুরুলিয়াতে। রুটির দোকান থেকে পাড়ার মসজিদের মুয়াজ্জিন, লেখক থেকে সাংবাদিক, চলচ্চিত্রকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ, একের ভেতর সব জানতেন তিনি। স্বাধীনচেতা এই মানুষটি শুধু একটি নাম নন, তিনি এক অনুভব, একটি সত্তা। বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। প্রিয় কবির ১২৬তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার পরপরই দেখা মিলল তার ভক্তদের। যে নজরুলে তাদের এত ভালোবাসা, সেই নজরুলকে কতটা লালন করেন তারা। নজরুল চিরতরের জন্য আন্দোলনের একটা প্রতীক। সেটা জুলাই বলেন, আগামী দিনে যদি কোনো সংকট থাকে সেটার জন্য আন্দোলনের ভাষা নজরুলের ভাষা থেকে ধার করতে হবে আমাদের। সকল সংকটের সময় কাজী নজরুল ইসলামের লেখনী আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে সেই বিপর্যয় থেকে বেরিয়ে আসবার একটি পথ দেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ কবি পরিবারের সদস্যরা। বর্তমান প্রেক্ষাপটে নজরুল চর্চা বাড়ানোর তাগিদ তাদের। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা। মানুষকে বড় করে দেখেছেন এবং সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে দেখা গেল দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। শ্রদ্ধা জানাতে এসে তিনি বলেন, গেল 15-16 বছর তাদের অনুপ্রেরণার এক নাম ছিল নজরুল। যে কোনো ধরনের আমরা আগ্রাসনের মুখে, এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার সকল অঙ্গীকার এবং সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য নজরুলের গান, কবিতা, লেখা, প্রবন্ধ আমাদেরকে উদ্বুদ্ধ করে যাবে। এ সময় সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, কোনো দলকে প্রতিষ্ঠিত করা এই সরকারের কাজ নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় যে সংস্কারগুলো সম্পন্ন করে, নিষ্পন্ন করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে। এই নির্বাচনটি তো আটকে রেখেছিল শেখ হাসিনা। দিনভর নজরুলের স্মরণে নানা আয়োজন করেন নজরুল প্রেমীরা। তারা বলছেন, যে জাতির জাতীয় কবি কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি, সেই জাতি কখনো কারো সাথে আপোষ করতে জানে না। সাম্য, সম্প্রীতি, প্রেম, ভালোবাসা, বিদ্রোহ আর মানবতার কথা রয়েছে, যার প্রতিটি সৃষ্টিতে তিনিই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি শতাব্দীকাল পরও আজও প্রাসঙ্গিক প্রেমিক প্রেমিকার কথোপকথন কিংবা অন্যায় বৈষম্যের বিরুদ্ধে রাজপথে স্লোগানে স্লোগানে। তাই তো তরুণ প্রজন্মের কাছে প্রিয় কবির দর্শন এবং আদর্শ যেন এক অনুপ্রেরণার উৎস, যা পথ দেখাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে। মাজরুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নিশীথের নিস্তব্ধতা ভেঙে যেমন আসে ঝড়, তেমনি এক ভোরে বাংলা ভাষা পায় বিদ্রোহী বিনা হাতে কাজী নজরুল ইসলামকে। প্রেম ও প্রতিবাদের অনন্য এই কবির আবির্ভাব বাংলা সাহিত্য ও মুসলিম জাগরণে গভীর তাৎপর্য বহন করে। বাংলা সাহিত্যের আকাশে তাঁর আগমন উল্কার মতো ঝলমলে, যার আলো আজও অন্ধকারে দেয় পথের দিশা। জাতীয় কবির জন্মদিন নিয়ে এস এম আশরাফের রিপোর্ট।
একদিকে প্রেমিক, অন্যদিকে বিদ্রোহী, এক হাতে বাঁশি, অন্য হাতে তরবারি। কবির লেখায় ফুটে উঠেছে আবেগ, অধিকার ও সাম্যের মহান পংক্তিমালা। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। ভালোবাসার তৃষ্ণায় মরেছি আর প্রেম দিয়েই তৃষ্ণা মিটিয়েছি, এই উচ্চারণে নজরুলের প্রেম দর্শন। তার কলমে ভালোবাসা মানে শুধু রোমান্টিকতা নয়, আত্মার মুক্তি। চেও না শুনয় না আর চেও না এ নয়ন পানে চেও না। বাঙালির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি গেয়েছেন দ্রোহের গান, ভালোবাসার কবিতা। তার কণ্ঠে ছিল বিদ্রোহ, কলমে ছিল অগ্নি, আর সেই অগ্নিঝরা ভাষায় লিখলেন কারার ওই লৌহ কপাট। কাজী নজরুল শুধু কবি নন, তিনি এক সুরের বিপ্লব। ক্লাসিক, খেয়াল, ঠুমরি, গজল সবখানেই ছিল তার রাজত্ব। তার লেখা গজলে দীপ্তি ছড়িয়েছে প্রেম, ছিল ঈশ্বরের আরাধনাও। বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই মহিরুহু 1899 সালের আজকের দিনে জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায়। তার সৃষ্টিতে ছিল ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। তিনি লিখেছেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 1922 সাল এক কবিতার ঝড় তছনছ করে দেয় ব্রিটিশ শাসন। নাম বিদ্রোহী। মানুষের হৃদয়ে উপনিবেশের শিকল ভাঙার আগুন জ্বালিয়ে দেয় এই কবিতা। আমি চিরতুত্তম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কাজী নজরুল ইসলাম নেই, কিন্তু তার সুর এখনো মানুষকে সমানভাবে আলোড়িত করে। জাতীয় কবি বলেই নয়, সাহস আর ভালোবাসার ভাষা দেই নজরুল এখনো অমর। ফুল যদি তোমার হাতে। এসএম আশরাফ, এটিএন বাংলা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন জাপানে বসবাসরত বাংলাদেশিরা। টোকিওর একটি হোটেলে বাংলাদেশ কমিউনিটি জাপানের আয়োজনে মতবিনিময় সভায় এই ক্ষোভ জানান তারা। ফ্লাইট স্থগিত না করে বরং এর কারণ খতিয়ে দেখার দাবি জানান প্রবাসীরা। প্রায় 17 বছর পর 2023 সালের সেপ্টেম্বরে ঢাকা নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল বাংলাদেশ বিমান, কিন্তু এবার মাত্র 1.5 বছরের মাথায় আগামী 1 জুলাই থেকে ফ্লাইটটি সাময়িক বন্ধের ঘোষণা দেন কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হয় চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণেই তাদের এই সিদ্ধান্ত। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠন চায় বিএনপি, বিচার ও সংস্কার দাবি জামায়াতের। জুলাই ঘোষণাপত্র, আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল এবং সংস্কার শেষে নির্বাচন চায় এনসিপি। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা সব দলের, বললেন প্রেস সচিব। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে, উপদেষ্টা পরিষদের বিবৃতি। বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে বৃহত্তর ঐক্যের আহ্বান। এবং জাতীয় কবি কাজী নজরুলের 126তম জন্মজয়ন্তী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, অত্যাচারী শৃঙ্খল ভাঙতে বিদ্রোহের বাণী অনুসরণের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।